পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। বিশ্বাসঘাতকতা সবসময় বড় বা নাটকীয়ভাবে আসে না, অনেক সময় তা নীরবে ঘটে। যখন আমরা সত্যের বদলে পাপকে বেছে নিই, যখন আমরা ঈশ্বরের কণ্ঠস্বর উপেক্ষা করি, যখন আমরা ভালোবাসার আগে স্বার্থকে রাখি। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মার্চ মাসের 31 তারিখ, পূর্ণ মহাসপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 21 থেকে 33 পদ ও 36 থেকে 38 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু তার শিষ্যদের সঙ্গে অন্তিম ভোজে বসেছেন। এমন সময় তিনি মনে মনে কেমন যেন বিচলিত হয়ে পড়লেন। তিনি তখন দৃঢ়তার সঙ্গে বলে উঠলেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। তিনি যে কার কথা বলছেন, শিষ্যরা তা কিছুতেই বুঝতে না পেরে একে অন্যের দিকে তাকাতে লাগলেন। শিষ্যদের মধ্যে একজন, যাকে যিশু বিশেষ স্নেহ চোখে দেখতেন, সে তখন তাকিয়ায় হেলান দিয়ে তার পাশ ঘেঁষেই বসেছিল। সিমন পিতর তখন তাকে ইশারা করে বললেন, উনি কার কথা বলছেন তা জেনে নাও। সেইভাবে বসে থেকেই শিষ্যটি তখন যিশুর বুকের দিকে কাত হয়ে জিজ্ঞাসা করল, সে কে প্রভু? যিশু উত্তর দিলেন, এই রুটির টুকরো বাটিতে ডুবিয়ে আমি তা খেতে দেব যাকে, সেই। তখন রুটির টুকরোটি ডুবিয়ে নিয়ে তিনি তা তুলে দিলেন সিমন ইস্কারিয়াতের ছেলে জুদারই হাতে। আর ঠিক তখনই এই তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই শয়তান জুদার অন্তরে ঢুকে পড়ল। এবার যিশু তাকে বললেন, তুমি যা করতে চলেছ তাড়াতাড়ি তা করে ফেলো। যারা সেখানে খেতে বসেছিলেন তারা কেউ বুঝতে পারলেন না যে যিশু কেনই বা জুদাকে এই কথা বললেন। টাকার থলিটা জুদার কাছে থাকত, তাই তাদের কেউ কেউ ভাবলেন যে যিশু বোধহয় তাকে বলছেন, পর্বটির জন্য আমাদের যা কিছু দরকার তা তুমি কিনে ফেলো। কিংবা হয়তো তিনি গরিবদের কিছু দিতেই বলছেন। রুটির টুকরোটি হাতে নিয়েই জুদা তক্ষুনি বেরিয়ে গেলেন। তখন রাত নেমেছে। জুদা বেরিয়ে যাওয়ার পর যিশু বললেন, এবার মানবপুত্রের মহিমা প্রকাশিত হলো। এবার তার নিজের মধ্যেই প্রকাশিত হলো স্বয়ং ঈশ্বরের মহিমা। আর ঈশ্বরের মহিমা যখন মানবপুত্রের মধ্যেই প্রকাশিত হয়েছে, তখন ঈশ্বরও নিজের মধ্যে মানবপুত্রের মহিমা প্রকাশ করবেন, আর শীঘ্রই তিনি তা প্রকাশ করবেন। শোনো ছেলেরা, আমি কিন্তু আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে থাকবো না। তোমরা আমাকে খুঁজবে, কিন্তু ইহুদি নেতাদের যেমন বলেছি তোমাদেরও এখন তেমনি বলছি, আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে যেতেই পারো না। সিমন পিতর তখন জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কোথায় যাচ্ছেন? যিশু তাকে উত্তর দিলেন, আমি যেখানে যাচ্ছি তুমি এখন আমার সঙ্গে সেখানে যেতেই পারো না, কিন্তু পরে একদিন যেতে পারবে। পিতর বললেন, প্রভু, আমি কেনই বা এখন আপনার সঙ্গে যেতে পারবো না? আপনার জন্য তো আমি প্রাণ দিতেও প্রস্তুত। যিশু উত্তর দিলেন, আমার জন্য তুমি প্রাণ দিতেও প্রস্তুত? আমি কিন্তু সত্যি সত্যিই বলছি, তুমি যে আমারই একজন, মরক ডাকবার আগেই তুমি সেই কথা তিনবার অস্বীকার করবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শেষ ভোজের এক গভীর আবেগপূর্ণ মুহূর্তে উপস্থিত হই। যিশু তার শিষ্যদের সঙ্গে বসে আছেন। তিনি মনে মনে কেমন যেন বিচলিত হয়ে পড়েছেন, কারণ তিনি জানতেন আর কিছুক্ষণের মধ্যে তার নিজের মানুষ
তাকে বিশ্বাসঘাতকতা করবে, তাকে অস্বীকার করবে, তাকে শত্রুর হাতে তুলে দেবে। তার নিজস্ব মানুষরা তাকে ছেড়ে পালিয়ে যাবে। তাই তার এই অন্তিম ভোজের মাঝখানে তিনি এক বেদনাদায়ক সত্য তাদের সামনে প্রকাশ করেন। আমি তোমাদের সত্য সত্যই বলছি, তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। বিশ্বাসঘাতকতার বেদনা। কে সাথে আমার পরম প্রিয়জনেরা, জুদাস যিশুর খুব কাছেই বসে তার সঙ্গে আহার করছে, কিন্তু তার হৃদয় ছিল যিশুর কাছ থেকে অনেক দূরে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বাহ্যিকভাবে যিশুর কাছে থাকতে পারি, নিয়মিতভাবে প্রার্থনা, গির্জা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু অন্তর দিয়ে হয়তো আমরা অনেকজন যিশুর কাছ থেকে জুদাসের মতো অনেক দূরে রয়েছি। বিশ্বাসঘাতকতা সবসময় বড় বা নাটকীয়ভাবে আসে না, অনেক সময় তা নীরবে ঘটে। যখন আমরা সত্যের বদলে পাপকে বেছে নিই, যখন আমরা ঈশ্বরের কণ্ঠস্বর উপেক্ষা করি, যখন আমরা ভালোবাসার আগে স্বার্থকে রাখি। যিশু শুধু জুদাসকে বা অন্য শিষ্যদের নিজের অনুভূতি প্রকাশ করছেন না, তিনি আমাদের প্রত্যেককে নিজের হৃদয়ের পরীক্ষা করতে আহ্বান জানাচ্ছেন। যিশুর প্রিয় শিষ্য, যিনি যিশুর বুকের দিকে কাত হয়েছিলেন, তিনি তখন জিজ্ঞাসা করল, সেই কে প্রভু? যিশু কি বললেন? এই রুটির টুকরো বাটিতে ডুবিয়ে আমি যাকে দেব সেই। তারপর তিনি রুটির টুকরোটি ডুবিয়ে নিয়ে তুলে দিলেন জুদাসের হাতে। আর মঙ্গল সমাচারে আমরা শুনতে পাই, সঙ্গে সঙ্গেই শয়তান জুদার অন্তরে ঢুকে পড়ল, আর তখনই সে দল ছেড়ে বেরিয়ে গেল। আর তখন নেমে আসলো সন্ধ্যা। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, এই যে ঘটনা আমরা শুনলাম, তার মধ্যে একটা বিশেষ জিনিস আমাদের নজরে পড়ে। আমরা দেখেছি শেষ অন্তিম ভোজের সময় প্রভু পরমেশ্বর 12 জন শিষ্যকে প্রত্যেককে সেই রুটি তিনি দিলেন, টুকরো টুকরো রুটি তিনি ডুবিয়ে প্রত্যেক শিষ্যর হাতে তুলে দিলেন। কিন্তু কারোর মধ্যে শয়তান প্রবেশ করল না। শয়তান প্রবেশ করল একমাত্র জুদাসের অন্তরে, যখন জুদাস সেই রুটির টুকরো তিনি গ্রহণ করলেন। আর এটাও আমরা শুনলাম, তখনই জুদাস কি করল? দল থেকে তিনি বার হয়ে গেলেন। আর মঙ্গল সমাচারে আমরা শুনলাম, তখন সন্ধ্যা নেমে আসলো। অনেক সময় আমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে, যখন আমাদের শয়তান যখন আমাদের অন্তরে বাসা বাঁধে, আর সেই মুহূর্তে যখন আমরা প্রভুকে গ্রহণ করি রুটির আকারে আমাদের অন্তরে, প্রভু যিশু তিনি আমাদের অন্তরে আসেন না, শয়তান আমাদের অন্তরে প্রবেশ করে। আর তখন আমরা দল ছেড়ে, মণ্ডলী ছেড়ে আমরা চলে যাই। কোথায় যাই? অন্ধকারময় জীবনে। তখন আমাদের জীবনে সেই অন্ধকার নেমে আসে, যেভাবে জুদাসের জীবনে অন্ধকার নেমে এসেছিল। হয়তো জুদাস বুঝতে পারেনি, তিনি সেই অন্ধকার মধ্যেই থাকতে চেয়েছিলেন। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, প্রভু যিশু সবসময় আমাদের সুযোগ দেয় অন্ধকার থেকে তিনি আমাদের আলোতে নিয়ে যাওয়ার। তার কণ্ঠস্বর আমাদের শুনতে হবে। আমাদের জীবনে যতই অন্ধকার নেমে আসুক না কেন, প্রভু যিশু তিনি আলো হয়ে আমাদের মধ্যে রয়েছেন। আমরা যেন তার কাছে ফিরে আসি, অন্ধকারের মধ্যে যেন ডুবে না থাকি। দ্বিতীয় জিনিসটি হলো মানব ভালোবাসার দুর্বলতা। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, আমরা যখন পিতরের দিকে তাকাই, পিতর যিনি আত্মবিশ্বাস ও উৎসাহের ভরপুর, তিনি প্রভু যিশুকে বললেন, আমি আপনার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। কিন্তু যিশু সত্যটি জানান তাকে। তিনি কি বললেন? মরক ডাকার আগেই তুমি 3বার আমাকে অস্বীকার করবে। পিতর জুদাসের মতো বিশ্বাসঘাতক করেনি, কিন্তু তিনি দুর্বল ছিলেন।
আর এখানেই আমরা নিজেদেরকে খুঁজে পাই। আমরা ইচ্ছাকৃতভাবে যিশুকে প্রত্যাখ্যান করি না, কিন্তু ভয়, চাপ বা সন্দেহের মুহূর্তে তাকে আমরা অস্বীকার করি। আজকের সুসমাচারে আমাদের শেখায় আমরা আন্তরিকভাবে যিশুকে ভালোবাসতে পারি, তবু হয়তো আমরা পড়ে যাই আমাদের দুর্বলতার জন্য। আমাদের নিজেদের শক্তি যথেষ্ট নয় সেই দুর্বলতা থেকে উঠে আসার জন্য। আমাদের এর জন্য দরকার ঐশ্বরিক শক্তি, আর প্রভু যিশু সর্বদাই সেই শক্তি দিতে প্রস্তুত। বিশ্বাসঘাতকতা ও অস্বীকার সত্ত্বেও আমাদের প্রভু যিশু তিনি কি করলেন? যিশু ভালোবাসা বন্ধ করলেন না তাদের প্রত্যেকের প্রতি। তিনি সমানভাবে জুদাসকে যেমন পিতরকে তেমনি সমানভাবে তিনি তাদেরকে ভালোবাসলেন। তিনি দূরে সরে যান না, নিন্দা করেন না, বরং তিনি মহিমার কথা বলেন, কারণ দুঃখের মধ্য দিয়েও ঈশ্বরের প্রেম প্রকাশ পায়। যখন জুদাস অন্ধকারে চলে যায়, পিতর তাকে অস্বীকার করতে চলেছে, তবু যিশু তাদের প্রতি বিশ্বস্ত থাকেন। যারা ঈশ্বরকে আঁকড়ে ধরে তাদের জন্য ঈশ্বর কখনো তার অনুগ্রহ ও শক্তি বন্ধ করে না। পবিত্র আত্মা আমাদের পরীক্ষার সময়েও অনুগ্রহ ও শক্তি দান করবেন। যদি আমরা যিশুর কাছে আত্মসমর্পণ করি, তাহলে আমরা তার সত্য ও ভালোবাসা আলোতে চলব। যখন পিতর জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন? যিশু বললেন, এখন তিনি অনুসরণ করতে পারবেন না, কিন্তু পরে পারবেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শিষ্যত্ব একটি যাত্রা। আমরা হয়তো ঈশ্বরের পরিকল্পনা পুরোপুরি বুঝতে পারি না, আমরা পথে হোঁচট খেতে পারি, তবু যিশু আমাদের বিশ্বাস রাখতে এবং তার পিছনে চলতে আহ্বান জানান। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমাদের সামনে দুটি পথ রাখে। জুদাসের পথ, যিশু থেকে দূরে সরে যাওয়া, আর পিতরের পথ, পড়ে যাওয়া কিন্তু অনুতাপে ফিরে আসা। আসুন আমরা পিতরের পথ বেছে নিই, নিজেদের দুর্বলতা স্বীকার করি, ঈশ্বরের করুণার ওপর ভরসা রাখি এবং কঠিন হলেও যিশুর সঙ্গে থাকি। আমরা যেন যিশুর কাছ থেকে দূরে সরে না যাই। যদিও আমরা কয়েক সময় দূরে সরে যাই, বিশ্বাস রাখি প্রভু আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছেন। এসো আমরা সাহস নিয়ে প্রভুর কাছে ফিরে যাই, অন্ধকার জুদাসের মতো অন্ধকারের জীবনযাপন না কাটাই। ভাবি যে অন্ধকার প্রভু জয় করেছেন, আমাদেরও তিনি সাহায্য করবেন আমাদের জীবনের অন্ধকারকে জয় করার। আমরা তার উপর ভরসা রাখি, অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে ফিরে আসি, তিনি আমাদের আলো দেবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।